কৃষির উৎপাদনের যে ধারাবাহিকতা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছিলেন, এদেশে কৃষিকাজকে আধুনিকায়ন করা, উচ্চ ফলনশীল ধানের প্রচলন করা, এদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, এবং যেভাবে তিনি খাদ্যে, বাংলাদেশ এমন একটি দেশ ছিল যেখানে খাদ্যের অভাব ছিল, সেই দেশে উৎপাদন বৃদ্ধি করে এই দেশের থেকে খাদ্য তিনি তার সময়ে বিদেশে রপ্তানি করেছিলেন। তখন খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খান এই কর্মসূচির সঙ্গে জড়িত ছিল। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, তিনি এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন জনগণের ভোটের মাধ্যমে। তিনি কিন্তু নতুন করে দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য ইতিমধ্যে স্বল্প সময়, মাত্র 4 মাসের ভিতরে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং পাশাপাশি উচ্চ ফলনশীল শুধু ধান নয়, উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ বনজ গাছ রোপণ করা, যে কর্মসূচি বিএনপি দিয়েছে, আগামী 5 বছরে আমরা 5 কোটি বৃক্ষ এদেশে রোপণ করতে চাই। এবং বৃক্ষরোপণের মাধ্যমে শুধু এদেশকে সুজলা সুফলা সবুজ করে তুলব না, এদেশের যে পরিবেশগত বিপর্যয়, সেই বিপর্যয় থেকেও কিন্তু আমরা বাংলাদেশকে রক্ষা করার পরিকল্পনা নিয়েছি।